নতুন বছর মানে নতুন জীবন শুরু হয় না। নতুন বছর মানে হচ্ছে জীবন থেকে এক ধাপ হায়াত কেটে গেল। যত দিন যাচ্ছে তত আমাদের বয়স হচ্ছে, আমাদের হায়াত কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। একটা বছর শেষ হয়ে আবার নতুন একটা বছর শুরু হয় মানে হচ্ছে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এইটা সবাইকে বোঝার তৌফিক দান করুক। অনেকেই নতুন বছর হিসেবে অনেক আনন্দ করে, কিন্তু এটা নিয়ে আনন্দ করার কোনো কিছুই নেই। অথচ এই জিনিসটা নিয়ে অনেকেই কিন্তু রাত জাগে, পিকনিক করে। আসলে এই বিষয়গুলো তাদের অবশ্যই জানা উচিত যে জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানেই হচ্ছে মৃত্যুর দিকে আরেকটা ধাপ এগিয়ে যাওয়া। এটাই তা সবাইকে বোঝার তৌফিক দান করুক। 2024 সাল শেষ হয়ে আজকে হচ্ছে বছরের প্রথম দিন। আজকে 25 সালের প্রথম দিন। তো আজকের দিনটা কিভাবে কাটবে আমি জানি না, তবে সকাল থেকে ভালোভাবে কাটানোর চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। 2025 সালের আজকে 1 তারিখ। আজকে কিন্তু আমাদের এই 25 সালের বছরটা শুরু। আর আজকে দেখেন পুরো আকাশটা একদম মেঘালয় হয়ে আছে। জানি না আজকে সারাদিন রোদ উঠবে কি না, তবে এখন সময় হচ্ছে 9:30 বাজে। তো 9:30 বেজে গেছে, তারপরও কিন্তু রোদের মুখ এখনও দেখতে পারিনি। এত পরিমাণ শীত পড়েছে যে প্রতিটা লোমের মধ্যে ঢুকে যাচ্ছে শীত, এরকম একটা অবস্থা। তো আমাদের এখানে সারাদিন মনে হচ্ছে না যে রোদ উঠবে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে যদি রোদ উঠে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমার অনেক ভালো লাগবে যে আপনারা আমার ভিডিও দেখেছেন এবং ভালো মন্দ সব কিছু কিন্তু আমার কমেন্টে জানিয়েছেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওটি সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আজকে রান্না করব হচ্ছে শিং মাছের ঝোল। গতকাল যে ভিডিওটা আপলোড দিয়েছি ওটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, তো সেই জন্য ওখানেও যে শিং মাছ রান্না করেছি আর আজকেও শিং মাছ দেখাচ্ছি। তো অনেকেই আবার ভাবতে পারেন যে প্রতিদিনই হয়তো আমরা শিং মাছ খেয়ে থাকি, কিন্তু না, ফ্রিজে যে মাছগুলো থাকে চেঞ্জ করে করে সেই মাছগুলো বের করে করে খাওয়া হয়। একেবারে অনেকগুলো মাছ নিয়ে আসে আর এই জন্য অনেক দিন ধরেই খেতে হয়। একদিনের রেস্ট লাগলে ছুটি পাইছে, তুমি ডাক দাও কান।
আমি খাস পদায় কাইলে বেড়াবি গেছিলাম আমরাও কালকে বেড়াতে গেছিলাম বাগান বাড়ি গেছিলাম আমরা কাজিরাট গেছিলাম এটা দিয়ে কাটবো এটা কাটবো আপু দেখো বাজার করে নিচ্ছি বাজার করে নিচ্ছি যা আগে রান্না করা আমি আসছি কত আনিছি যা তুই রান্না করে নিয়ে আসছিস কি যে তেমন লোক আছে তুমি যাও গান লোক আছে তাকে কি অবকরি কথা বলছিস কে কারণ আমি এমনি শোনা দিলাম যাতে ও আসে কামে আপনি ক্লাবে যাবেন না কাম নাই আমাদের কাল দেখলাম তো কাম করতেছে ওগুলো আছে আমাদের নাই আমার ডাকলো কিসের লেগে আমি খাস পেন যায় খাইলে কামের দিয়ে বিন্দি চলে আইছি তো আমার বড় জায়ের বেটার বোর সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।